দর্শক, ঘটনাস্থলে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী শাহরিয়ার কবির। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন তিনি। শাহরিয়ার, তিতুমির কলেজের শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি সম্পর্কে জানাবেন আমাদের। আপনাকে আমি এখন ঠিক অবস্থান করছি মহাখালী রেলগেট এলাকাতে এবং আজকে কয়েক মাস ধরে চলমান যে তিতুমির কলেজের শিক্ষার্থীদের যে চলমান আন্দোলন, এই আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে কিন্তু আজকেও তারা বেলা 11টা থেকে আন্দোলনের ডাক দিয়েছিল এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এখানে শতাধিক শিক্ষার্থীরা কিন্তু এসে জমায়েত হয় এবং রেলগেট এলাকা কিন্তু সম্পূর্ণরূপে ব্লকেট করে দিয়েছে এবং ট্রেন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়েছে। ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেনকে তারা লাল পতাকা দেখিয়ে কিন্তু থামিয়েছে এবং ট্রেনটি পরবর্তীতে আবার ঢাকা কমলাপুরের দিকে পিছন দিকে সরিয়ে নিতে বাধ্য হয় তারা। আপনাকে একটু জানিয়ে রাখি যে আজকে এই ব্লকেট কর্মসূচির ফলে কিন্তু বেশ জনভোগান্তি সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষ কিন্তু তাদের চলাফেরা করতে কিন্তু বেশ বাধার সম্মুখীন হয়েছেন এবং পাশেই মহাখালীতে বক্ষব্যাধি ইনস্টিটিউট রয়েছে। সব থেকে বেশি আসলে যদি বলি ভোগান্তিতে পড়েছেন এই বক্ষব্যাধিতে চিকিৎসা নিতে আসা রোগীরা। এখন কিন্তু আসলে শিক্ষার্থীদের যে একটা দাবি যে তাদের বিশ্ববিদ্যালয় তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার যে দাবি সেটি তারা মেনে না নেওয়া পর্যন্ত, সরকার পক্ষ থেকে মেনে না নেওয়া হলে তারা কিন্তু আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন এবং এই যে আমরণ অনশনে তারা আজকে বসেছেন এই মহাখালী রেলগেট এলাকায়, এই দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা মাঠ ছাড়বেন না, এমনটি আমাদেরকে জানিয়েছে। এবং আশেপাশে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি সেটি কিন্তু চোখে পড়ার মতো। ছাত্রদের যে আন্দোলন চলছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে, সেই স্লোগানকে ঘিরে চারিদিকে কিন্তু পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু বেশ শক্ত অবস্থানে রয়েছেন এবং তারা যথাযথ সম্ভব চেষ্টা করে যাচ্ছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রেখে জনসাধারণের চলাচলে কিছুটা হলেও দুর্ভোগ কমানোর তারা চেষ্টা করছেন। এবং এই এই মহাখালী রেলগেটে তাদের যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু তারা চলমান রাখবেন বলে এমনটি আমাদেরকে জানিয়েছেন। সোহাগ, আমার কাছে থেকে মহাখালী রেলগেট এরিয়া থেকে আমার কাছে এটি ছিল সর্বশেষ। আপনারা রাস্তা ঠিক করে নিয়ে যান।